এই ভয়াবহ সুদ আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশের 90% উপরে মানুষ সুদের সাথে সম্পৃক্ত। সভা সমিতি, ব্যাংক, লোন জর্জরিত হয়ে গেছে। এমনকি একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় খাচ্ছে। আপনি 10টা রিক্সাওয়ালাকে দাঁড় করান, এই মুহূর্তে সাভার স্ট্যান্ডে দাঁড় করান, 10 জনের খবর নিয়ে দেখবেন মিনিমাম 6-7 জনের কোনো না কোনো কিস্তির মধ্যে জড়িত আছে। আছে না নাই? ও বেটা বরকত পাবে কেমনে জীবনে? আপনি পতিতা নারীকে ঘৃণা করেন যে সারা জীবন জিনা করছে। কয়বার জিনা করছে? কয়শো বার করছে? কয় হাজার বার করছে? একজন মানুষ বাঁচেই কয়দিন? বছরে তো 365 দিন, সে বাঁচবে আর কয়দিন? আর রাসূল বলেন 1000 টাকা সুদ খেয়েছো, 36,000 বার জিনার গুনাহ উঠেছে, যেটা একজন পতিতা নারী সারা জীবনে করতেও পারে নাই। এজন্য আমাদের সমাজে পতিতা নারীদের জানাজায় যাওয়া যেভাবে আমরা নিরুৎসাহিত করি, পতিতা নারীর জানাজায় যেমন ভালো মানুষেরা যায় না, সুদখোরের জানাজাগুলোকেও এইভাবে বয়কট করা দরকার। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا سبحان الله বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠের মধ্যে যখন দাঁড় করাবেন, এই সুদখোর লোকগুলো জিনে ধরলে মানুষ যেমন পাগল হয়ে যায়, কি করবে না করবে দিশেহারা হয়ে যায়, এই সুদখোরগুলো কিয়ামতের ময়দানে পাগলের মতো একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পেছনে যাবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সুদখোরগুলো কিয়ামতের ময়দানে গলার মধ্যে ফাঁসি দিলে ফাঁসির ঠিক আগ মুহূর্তে মানুষের যেমন জিহ্বাটা বের হয়ে যায়, মানুষ যেমন ছটফট করতে থাকে ফাঁসের রশিতে ঝোলার সময়, ওই সুদখোরগুলোর গলার মধ্যে তেমন একটা ফাঁস লাগানো থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, আর পাগলের মতো একবার ডানে একবার বামে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন, সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড়াবে, জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে, গলার মধ্যে ফাঁস লাগানো থাকবে। কেন আল্লাহ তাদেরকে পাগলের মতো পুরা হাসরের মাঠটা দৌড় করাবেন কেন? ও ভাই, তার কারণ হচ্ছে দুনিয়াতে এই মানুষগুলোর কাছে বিপদে পড়ে কোনো মানুষ টাকা ধার চাইতে গেলে সুদের হিসাব কিতাব হওয়ার আগ পর্যন্ত তারাও তারে পাগলের মতো ঘুরাইতো। আমি যখন মাদ্রাসার কাজ শুরু করি 2022 সালে, টাকা পয়সাও খুব একটা তখন আমার কাছে ছিল না, জায়গা জমি কিনে শেষ। আমাকে একজন শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিল, হুজুর লোন টোন লাগবে না, বিল্ডিং যে করবেন। আমি বললাম, ভাই আমি তো মাদ্রাসা করবো, এখানে ছাত্ররা কোরআন পড়বে, সমস্যা কি, লোন ছাড়া করবেন কিভাবে? আমি বললাম আল্লাহ ব্যবস্থা করবে। সে আমারে বলল, হুজুর শোনেন, হয়তো কোনোভাবে টাকা পয়সা আপনার কাছে আসে বা আসবে, ব্যবস্থা হবে, তাও লোন নিয়ে রাখেন 10 লাখ। আমি বললাম কেন? নয়তো এনবিআর যদি কোনোদিন ধরে যে এত টাকা পাইছেন কই, তখন জবাব দিবেন কেমনে? আর আমরা যারা এই যে 6 তলা 7 তলা বাড়ি করছি, টাকা যদি নাও লাগে ব্যাংকের লোন, তাও 10 লাখ না ফালায় রাখি, যেন দুদক ধরলে বলতে পারি আমার তো টাকা নেই রে বাবা, আমি এই যে লোন নিয়ে কোনো মতো দাঁড় করাইছি, এই যে দেখেন লোনের কাগজ। আচ্ছা, এটা কি বানোয়াট না বাস্তবতা? সে আমারে বোঝাচ্ছে। আমিও সাময়িক সময়ের জন্য চিন্তা করেছিলাম, যুক্তি তো ঠিক, তো 10 লাখ টাকা নিয়ে অন্তত ফালায় রাখলে যদি এনবিআর এর ধাক্কা থেকে বাঁচা যায়, খারাপ কি? চিন্তা করেছিলাম যে তাইলে কি লোন টোন নিব, 2 জায়গায় কথা বলবো। আমার আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার প্রতি রহম করেছে, আমার আল্লাহ আমার চিন্তা ধারণা পাল্টে দিয়েছে। আমার মাথায় চিন্তা আসলো, ইয়াহিয়া তাকি 10 লাখ টাকা সুদ নিবি ব্যাংক থেকে এনবিআর এর ধাক্কা থেকে বাঁচার জন্য, কিন্তু পরকালে জাহান্নামের ধাক্কা থেকে তো বাঁচতে পারবি না। ইনস্ট্যান্ট আমি সিদ্ধান্ত পরিত্যাগ করলাম, যা আছে কপালে, আমি সুদ নিব না, এতে আমার মাদ্রাসা হইলে হইল, না হইলে নাই। এখন আমরা
সুদের সাথে সুদকে শয়তান আমাদের সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করে, সুদের খারাপ দিকগুলো আমরা আর দেখি না। এতটা মডিফাই করে শয়তান আমাদের সামনে সুদকে উপস্থাপন করে। তো দেখেন, এই যে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে হাতে টাকাও নাই, সুদ নিলে একটা ছাদও কমপ্লিট হয়ে যাবে, আবার এনবিআর টেনবিআর বা অন্য কোনো সংস্থা যদি আসে আমার কাছে কিছু ডকুমেন্টসও থাকবে। আমি মুহূর্তে নেওয়ার জন্য আগ্রহী ছিলাম কিছু সময়ের জন্য, কিন্তু ওই যে সুদ আমি যে নিলাম না, এতে কি আমার জীবন শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। গতকালকে মাদ্রাসার 3য় তলার ছাদ ঢালাই দিয়ে দিলাম। এ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের টাকা না, আমি আমার পরিবার থেকে জীবনে 1 টাকাও গ্রহণ করি নাই আমার কোনো ব্যক্তিগত কাজে। 2022 সালে জমি কিনেছি, আর গতকালকে মাদ্রাসার 3য় তলার ছাদ ঢালাই হয়ে গেছে। গেলে দেখবেন আমার হিসাব মতে জমি কেনা এবং 22 স্কয়ার ফিটের একটা ছাদ 3য় তলা পর্যন্ত কমপ্লিট করতে এ পর্যন্ত আমার 1.5 কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। তো এই 1.5 কোটি টাকা কি আমি মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম? এই 1.5 কোটি টাকার ব্যবস্থা কে করে দিয়েছেন আমাকে? আল্লাহ। এখন আপনি মনে করেন সুদের মধ্যে না জড়াইলে আমার জীবন শেষ, অথচ আল্লাহ বলে বান্দা ভরসাটা আমার প্রতি কর, তুই এমন জায়গা থেকে রিজিক পাবি যেটার কল্পনাও তুই করিস নাই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 278 এবং 79 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, দুনিয়াতে সবার জন্য সুদ ছাড়ার কোনো দরকার নাই। কারণ হিন্দুকে যতই বোঝান সে সুদ ছাড়বে না, খ্রিস্টানকে যতই বোঝান সে সুদ ছাড়বে না, ইহুদি ব্যক্তিকে যতই বোঝান সেও সুদ ছাড়বে না। কিন্তু ঈমানদার ব্যক্তি যে, তার তো দুনিয়াতে জীবন শেষ না, ঈমানদার ব্যক্তির জন্য পরকালে আরেকটা জীবন আছে না নাই? এখন পরকালে যার আরেকটা জীবন আছে, তাকে তো পরকালের দিকটা মাথায় রেখে কাজ করা লাগবে। তাকে তো যেন তেন ভাবে জীবন কাটালে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও ঈমানদার, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করবা, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যতটুকু যা আছে তোমাদের কাছে ছেড়ে দাও, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেদেরকে তোমরা ঈমানদার বলে দাবি করতে চাও। তার মানে কথাটারে উল্টায়া নেন, ঈমানদার বলে যদি নিজেদের দাবি করতে চান তাইলে সুদ ছাড়া লাগবে, আর সুদ যদি জীবনে ধরে রাখেন তাইলে ঈমানদার বলে দাবি করার বিষয়টা আপনার সাথে যায় না। ঈমানদার বলে দাবি করতে পারবেন না যদি জীবনে সুদ থেকে যায়। এরপরে আল্লাহ বললেন, বান্দা, এই আয়াত শোনার পরেও যদি সুদ ছাড়তে না পারো, যদি কষ্ট হয় সুদ ছাড়তে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। ঈমানদার দাবি করার পরেও যদি সুদ তোমরা ছেড়ে দিতে না পারো, তাইলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। আরে আপনার বুঝতেছেন, আপনার রব, আপনার মালিক, যার হাতে আপনার জান্নাত, ওই জান্নাতের মালিক আপনার রব বলছে, তুই প্রস্তুতি নে, তোর সাথে আমি যুদ্ধ করব। আচ্ছা, যুদ্ধ কি মানুষ বন্ধুর সাথে করে না শত্রুর সাথে করে? বন্ধুর সাথে না শত্রুর সাথে? তাহলে সুদখোরের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা মানে হচ্ছে সে আল্লাহর কি বন্ধু না শত্রু? কারে শত্রু বানাইছেন বুঝেন? দুনিয়াতে বরকত চান, আখেরাতে মুক্তি চান, অথচ আপনি আপনার মালিককে শত্রু বানায় ফেলছেন। আপনি নামাজ পড়ছেন, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করছেন, লাভ কি? জান্নাতের মালিক তো আপনার শত্রু হয়ে গেছে। ভাড়াটিয়ার সাথে সম্পর্ক যতই গভীর করেন,
লাভ নাই যদি বাড়িওয়ালা আপনার প্রতি নাখোশ থাকে। আপনার মালিক, আপনার রব তো আপনাকে শত্রুর তালিকায় ফেলে দিয়েছে, তাহলে আপনার লাভ কি নামাজ পড়ে? আহারে, এই সুদের এই জঘন্য বিষয়টা ছাড়তে আমরা নারাজ, ছাড়তে রাজি না। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, জাহিলি যুগে দুইটা গোত্র ছিল, মুগীরাহ গোত্র এবং সাকিফ গোত্র। দুটি গোত্র, একটা গোত্র মুগীরাহ, আরেকটা গোত্র সাকিফ। একটা গোত্রের নাম কি? মুগীরাহ, বলেন। আরেকটা গোত্র সাকিফ, আরেকটা গোত্র, এই দুইটা গোত্র। জাহিলি যুগে তো সুদের লেনদেন ছিল, সুদের আদান প্রদান ছিল। কারণ ইসলাম থেকে এক ব্যক্তি বের হয়ে গেছে, সে নাস্তিক হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এখন ওরে সুদের আয়াত শোনায় লাভ আছে? ওর তো জান্নাতি নাই, ও যা খুশি তাই করুক না দুনিয়াতে। এখন জাহিলি সমাজে মুগীরা গোত্র এবং সাকিফ গোত্রের মাঝে সুদের লেনদেন ছিল। কিছুদিন পরে রাসূল যখন মদিনাতে গেলেন, রাসূলকে দেখা মাত্রই অনেক মানুষ যখন ইসলামের সুশীতল ছায়ায় অবস্থান নিল, তখন এই মুগীরা গোত্র এবং সাকিফ গোত্রের এই দুটি গোত্রের লোকেরাও ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ কইবেন না? আজকে সুদের ওয়াজ চলতেছে তো এই জন্য কথাগুলা ভালো লাগতেছে না। ধুত্তরি কি যে শুরু করলো। আমার ভাই শোনেন, ভালো লাগুক আর খারাপ লাগুক ডাজেন্ট ম্যাটার। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার, আর হিসাবের দায়িত্ব আল্লাহর। আমি বলেই যাব, আপনি মানেন চাই না মানেন সেটা আপনার বিষয়, হিসাবও আমার কাছে দেওয়া লাগবে না। হিসাব কিন্তু একজনের কাছে ঠিকই দেওয়া লাগবে, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তার নবীকে বলছেন, নবী ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। মুগীরা গোত্র এবং সাকিফ গোত্র জাহিলি যুগে সুদের লেনদেন করত। মুগীরা গোত্র তাদের কাছে সাকিফ গোত্রের কিছু সুদের দেনা পাওনা ছিল, অর্থাৎ সাকিফ গোত্রের লোকেরা মুগীরা গোত্রের কাছ থেকে সুদের একটা বিরাট টাকা পেত। এখন ইসলাম গ্রহণের পরে সাকিফ গোত্র যখন মুগীরা গোত্রকে বললো যে ভাই টাকা দাও, ওই যে সুদের টাকা যে পাইতাম ওগুলা দিয়ে দাও, নতুন করে আর কোনো সুদ খাবো না, কিন্তু আগে যেটা পাইতাম সুদের টাকা ওটা দাও। মুগীরা গোত্রের লোকেরা বলতো, দেখো আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আর রাসূল তো বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করার পরে অতীতের জীবনের সকল হিসাব কিতাব ক্লোজ। তাইলে এখন সুদের টাকা আমরা তো দিতে পারবো না, কারণ সুদ খাওয়াও যেমন গুনাহ, সুদ দেওয়াও গুনাহ। সাকিব গোত্র বলল, না ভাই এখন আমি টাকা পাই তো এই জন্য এরকম ধানাই পানাই শুরু করছো না, এখন তুমি পাইলে কি করতা? এখন যদি আমি পাই আমার সুদের টাকা দেওয়া লাগবে। দুই গোত্র ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে এক ব্যক্তি চিঠি লিখেছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় যে দুই গোত্র নতুন মুসলমান হয়েছে এরা কিন্তু এখন পূর্বের সুদের টাকা নিয়ে মারামারি পর্যায়ে চলে গেছে, কি করব জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পৌঁছা মাত্রই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী বলে দেন, সুদ যারা খায়, সুদ যারা দেয় তারা উভয়ে পাপিষ্ঠ। আর ইসলাম গ্রহণের পরে অতীতের সব সুদের হিসাব কিতাব বাদ দিয়ে দেওয়া লাগবে। ইসলাম গ্রহণের পরেও যদি কোনো বান্দা ইসলামে প্রবেশ করার পরেও যদি অতীতের কোনো সুদের হিসাব কিতাব নিয়ে টানাটানি করে, সে যেন আমি আল্লাহ এবং আপনার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এই আয়াতটা লিখে রাসূল পাঠিয়ে দিলেন এই গোত্র দুটির কাছে। এই আয়াত এবং রাসূলের চিঠি যখন তাদের হাতে এলো, উভয় গোত্র বলল, সারা জীবনের মতো সুদের যত দেনা পাওনা ছিল সব আমরা আজকে শেষ করে দিলাম। ভাই সুদে হয়তো আপনি জড়িয়ে গেছেন, কিন্তু কোরআন হাদিস আপনার কাছে আসার পরে, জানার পরে, শোনার পরে আপনি যদি ইনস্ট্যান্ট ব্যাক করতে পারেন, ফিরে যেতে পারেন, তাহলে সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আছে কার? কিন্তু আপনি এগুলো সব জানার পরেও
জানার পরেও কোনোদিন মানতে চাইলেন না, মানলেন না, মৃত্যুবরণ করলেন, উপায় নাই, শেষ হয়ে যাবেন ভাই। এজন্য রাসূল বলেন এই ভয়ঙ্কর সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুদ কাকে বলে, সুদের পরিচয় এবং প্রকারভেদ জেনে নেব। সুদের একটা সহজ সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা আছে। সহজ সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, অর্থাৎ এমন ঋণ যেই ঋণের মধ্য দিয়ে আপনি অতিরিক্ত কোনো লাভ আদায় করতে চান, ওটাই সুদ। যে কোনো প্রকার ঋণ তরজে হাসানা, উত্তম, অনেক পুরস্কার, মহা পুরস্কার, যা বলে শেষ করা যাবে না, অন্য কোনো সময় সুযোগ থাকলে বলা হবে। তবে ওই ঋণের মধ্যে যদি ঋণদাতা চিন্তা করে যে এই ঋণ দেওয়ার সময় অতিরিক্ত কিছু আসবে আমার কাছে, ওই অতিরিক্ত অংশটা কি? অতিরিক্ত অংশটার নাম কি? সুদ। এখন এই সুদকে আপনি ইন্টারেস্ট বলেন আর যাই বলেন না কেন, সুদ তো সুদই, যেই নামেই খান মাসালা একই, নাম ভিন্ন হলে লাভ নাই। এই সুদ হচ্ছে প্রধানত দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? সুদ কয় প্রকার? রিবান নাসিআহ, রিবাল ফাদল। এক নাম্বার সুদ হচ্ছে সময়ের সাথে আবদ্ধ। 10,000 টাকা দিলেন, ভাই আসছে, যে ভাই খুব অবস্থা খারাপ, 10,000 টাকা দেন, আমি আগামী মাসে দিয়ে দেব। ঠিক আছে, 10,000 টাকা দিলেন। আগামী মাসে ফোন দিলেন, ভাই টাকাটা কোথায়, দিবেন না? ভাই রে, এত বেশি বিপদে আছি, আর 2টা মাস অপেক্ষা করেন ভাই, আমার কাছে টাকাটা আসছে, আমি দিয়ে দিব ভাই, আর 2টা মাস আমি সত্যি দিয়ে দেব। আপনি বললেন, শোনেন ভাই, 2 মাস পরে নিতে পারি, তবে শর্ত হচ্ছে তখন কিন্তু 10,000 দিলে হবে না, তখন দেওয়া লাগবে 12,000। রাজি আছেন? রাজি থাকলে একসাপেন। বেচারাও পারো, কি করবে, কোনো উপায় তো নাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, 2 মাস পরে আপনি একবারে 12,000 নিয়ে। 2 মাস পরে ওই লোকটা আসলেই টাকা নিয়ে আসছে, যদি 10,000 টাকা হাতে দেয়, ওই লোক বলে কি ব্যাপার, আর 2,000 কই? তখন 2,000 মিল করে 12,000ই দেওয়া লাগে। এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? রিবান নাসিআহ, সময়ের সাথে সম্পৃক্ত সুদ। সময় বাড়ছে, আপনি টাকার অঙ্ক বাড়িয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাফাম মুদাফা। ও ঈমানদারেরা শুনে নাও, দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ সুদের টাকা বাড়ায়া খেও না। সুদের টাকা যত বাড়বে তোমার আমলনামায় গুনাহের বোঝাও তত বাড়তেই থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার, সময়ের সাথে সম্পৃক্ত সুদ। 2 নাম্বার রিবাল ফাদল, দ্রব্য মূল্যের সাথে সম্পৃক্ত সুদ। একই প্রকার দ্রব্য আদান প্রদানে যদি হেরফের হয়, এখানেও সুদ হয়। ভালো করে বোঝেন। রাসূল হাদিসের মধ্যে বললেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাহ ওয়াল বুররু বিল বুরর ওয়াশ শাঈর বিশ শাঈর ওয়াত তামার বিল তামার ওয়াল মিলহ বিল মিলহ। অর্থাৎ একই প্রকার দ্রব্য যদি হয়, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, পণ্য যদি একই থাকে, আপনি আমারে দিলেন 1 ভরি, আমি বিনিময়ে আপনারে দিলাম 1.5 ভরি। রাসূল বলেন, এই যে একই পণ্য আদান প্রদানে হেরফের করা, এটাও সুদ। আপনি আমারে খেজুর দিলেন 1 কেজি, যে খেজুরের দাম আছে 200 টাকা, আমি আপনারে খেজুর দিলাম 1.5 কেজি, যে খেজুরের দাম আছে 150 টাকা করে। যুক্তিতে মনে হবে সমস্যা কি, কিন্তু না, রাসূল বলেন একই প্রকার পণ্য যখন আদান প্রদানে হেরফের করবা, এটা সুদ। যদি পণ্য পাল্টে যায়, আপনি আমাকে দিলেন স্বর্ণ, আমি আপনাকে দিলাম টাকা, এখানে পণ্য কি 1 ধরনের না 2 ধরনের? কথা কি বুঝেন? এখানে সুদ হবে না। এখানে আপনি বাড়ান কমান বাজার দর অনুযায়ী, এটা আপনার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে।
আপনি আমাকে দিলেন রূপা, আমি আপনাকে দিলাম স্বর্ণ, জবাব দেন পণ্য কি এক না ভিন্ন? এখানেও হেরফের করলে সমস্যা নাই, কিন্তু রূপা রূপা হেরফের করা যাবে না, স্বর্ণ স্বর্ণ হেরফের করা যাবে না, টাকা টাকা হেরফের করা যাবে না। ব্যাংকের থেকে নিছেন টাকা, ব্যাংকের ফেরত দেন কি স্বর্ণ? কি দেন? তো টাকার বিনিময়ে টাকা, দ্রব্য কিন্তু এক, আর অতিরিক্ত গ্রহণ যেটা হচ্ছে এটাকে কি বলা হবে তাহলে? সুদ। এজন্য এই ভয়াবহ সুদ আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশের 90% উপরে মানুষ সুদের সাথে সম্পৃক্ত। সভা সমিতি, ব্যাংক, লোন জর্জরিত হয়ে গেছে। এমনকি একজন রিক্সাওয়ালা রিক্সা চালায় খাচ্ছে। আপনি 10টা রিক্সাওয়ালাকে দাঁড় করান, এই মুহূর্তে সাভার স্ট্যান্ডে দাঁড় করান, 10 জনের খবর নিয়ে দেখবেন মিনিমাম 6-7 জনের কোনো না কোনো কিস্তির মধ্যে জড়িত আছে। আছে না নাই? ও বেটা বরকত পাবে কেমনে জীবনে? রিক্সা চালাচ্ছে, তার কিস্তি লাগবে। ব্যাটারি রিক্সা, ব্যাটারি একটা পয়সা পড়লে লাগে ইনস্ট্যান্ট 30,000। এখন হঠাৎ করে 30,000 জোগাড় করা তার কষ্ট। আছে কাছে টাকা 15,000, আর 15,000 দাঁড়ে দাঁড়ে করতেছে, কেউ দেয় না। সমিতিওয়ালা কয় জানি বামে ঘোরা লাভ নাই, আমার কাছে আসেন, আমি আপনারে দিয়ে দেব। এরপরে সমিতির থেকে 15,000 টাকা নেয়, 6 মাস 7 মাস বা 1 বছরের কিস্তি নেয়, 15,000 দেওয়া লাগে 20,000। এই যে রিক্সাওয়ালা, তার রিক্সার ব্যাটারির জন্য সুদ নিতে হয়েছে। সে ব্যাংক লোন না, সে সুদ নিছে কিস্তি থেকে। আবার আপনি যে 5 তলা বাড়ি করছেন সাভারে, এমন কয়জন বাড়ির মালিক আছেন, হাই রাইজ বিল্ডিং করছেন, শপিং মল করছেন, বিজনেস করছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন সারা জীবনে একটা সুদের টাকা আমি আমার বিল্ডিং এ ঢালি নাই? এমন কয়জন আছেন হিম্মত করে বলতে পারবেন? নাই, বিষয়টা এমন না, অবশ্যই আছে, তবে সংখ্যাটা কম না বেশি? বেশি কয় কে রে? আন্দার কোনটা খালি কইলে হইলো বেশি। কয়জন হাই রাইজ বিল্ডিং এর মালিক আছে যারা সুদ ছাড়া বিল্ডিং করে? আমি যখন মাদ্রাসার কাজ শুরু করি 2022 সালে, টাকা পয়সাও খুব একটা তখন আমার কাছে ছিল না, জায়গা জমি কিনে শেষ। আমাকে একজন শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিল, হুজুর লোন টোন লাগবে না, বিল্ডিং যে করবেন। আমি বললাম ভাই আমি তো মাদ্রাসা করবো, এখানে ছাত্ররা কোরআন পড়বে, সমস্যা কি, লোন ছাড়া করবেন কিভাবে? আমি বললাম আল্লাহ ব্যবস্থা করবে। সে আমারে বলল হুজুর শোনেন, হয়তো কোনোভাবে টাকা পয়সা আপনার কাছে আসে বা আসবে, ব্যবস্থা হবে, তাও লোন নিয়ে রাখেন 10 লাখ। আমি বললাম কেন? নয়তো এনবিআর যদি কোনোদিন ধরে যে এত টাকা পাইছেন কই, তখন জবাব দিবেন কেমনি? আর আমরা যারা এই যে 6 তলা 7 তলা বাড়ি করছি, টাকা যদি নাও লাগে ব্যাংকের লোন, তাও 10 লাখ না ফালায় রাখি, যেন দুদক ধরলে বলতে পারি আমার তো টাকা নেই রে বাবা, আমি এই যে লোন নিয়ে কোনো মতো দাঁড় করাইছি, এই যে দেখেন লোনের কাগজ। আচ্ছা এটা কি বানোয়াট না বাস্তবতা? সে আমারে বোঝাচ্ছে। আমিও সাময়িক সময়ের জন্য চিন্তা করেছিলাম যুক্তি তো ঠিক, তো 10 লাখ টাকা নিয়ে অন্তত ফালায় রাখলে যদি এনবিআর এর ধাক্কা থেকে বাঁচা যায়, খারাপ কি? চিন্তা করেছিলাম যে তাইলে কি লোন টোন নিব, 2 জায়গায় কথা বলবো। আমার আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমার প্রতি রহম করেছে, আমার আল্লাহ আমার চিন্তা ধারণা পাল্টে দিয়েছে। আমার মাথায় চিন্তা আসলো, ইয়াহিয়া তাকি 10 লাখ টাকা সুদ নিবি ব্যাংক থেকে এনবিআর এর ধাক্কা থেকে বাঁচার জন্য, কিন্তু পরকালে জাহান্নামের ধাক্কা থেকে তো বাঁচতে পারবি না। ইনস্ট্যান্ট আমি সিদ্ধান্ত পরিত্যাগ করলাম, যা আছে কপালে, আমি সুদ নিব না। এতে আমার মাদ্রাসা হইলে হইল, না হইলে নাই। এখন আমরা সুদের সাথে সুদকে শয়তান আমাদের সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করে, সুদের খারাপ দিকগুলো আমরা আর দেখি না, এতটা মডিফাই করে শয়তান আমাদের সামনে সুদকে উপস্থাপন করে। তো দেখেন এই যে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে হাতে টাকাও নাই, সুদ নিলে একটা ছাদও কমপ্লিট হয়ে যাবে, আবার এনবিআর বা অন্য কোনো সংস্থা যদি আসে আমার কাছে কিছু ডকুমেন্টসও থাকবে। আমি মুহূর্তে নেওয়ার জন্য আগ্রহী ছিলাম কিছু সময়ের জন্য, কিন্তু ওই যে সুদ আমি যে নিলাম না,
এতে কি আমার জীবন শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। গতকালকে মাদ্রাসার 3য় তলার ছাদ ঢালাই দিয়ে দিলাম। এ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের টাকা না, আমি আমার পরিবার থেকে জীবনে 1 টাকাও গ্রহণ করি নাই আমার কোনো ব্যক্তিগত কাজে। 2022 সালে জমি কিনেছি, আর গতকালকে মাদ্রাসার 3য় তলার ছাদ ঢালাই হয়ে গেছে। গেলে দেখবেন আমার হিসাব মতে জমি কেনা এবং 2200 স্কয়ার ফিটের একটা ছাদ 3য় তলা পর্যন্ত কমপ্লিট করতে এ পর্যন্ত আমার 1.5 কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। তো এই 1.5 কোটি টাকা কি আমি মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম? এই 1.5 কোটি টাকার ব্যবস্থা কে করে দিয়েছেন আমাকে? আল্লাহ। এখন আপনি মনে করেন সুদের মধ্যে না জড়াইলে আমার জীবন শেষ, অথচ আল্লাহ বলে বান্দা ভরসাটা আমার প্রতি কর, তুই এমন জায়গা থেকে রিজিক পাবি যেটার কল্পনাও তুই করিস নাই। এটার প্রমাণ আমি নিজে। হারাম থেকে বেঁচে থাকায় কি অফুরন্ত রহমত, বরকত, নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, তা কোনোদিন আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাতেও পারবো না, কোনোভাবেই বোঝাতে পারবো না। আমার ভাই, প্রসঙ্গক্রমে বলি, গত বছর রমজানের কিছু সময় আগে, রমজানের কয়েকদিন আগে আমেরিকা থেকে একজন আমাকে কল দিলেন যে হুজুর আপনার মাদ্রাসা কোথায়? আমি বললাম এমুক জায়গায়। বল হুজুর আমি আগামী সপ্তাহে দেশে আসবো, আপনার সাথে একটু কথা আছে, আপনি থাকবেন? আমি বললাম ঠিক আছে আসেন। কি উদ্দেশ্যে কথা বলবেন? তো যিনি আসবেন আমার মাদ্রাসায়, আমার মাহফিল আছে বরিশালে, আমি অপেক্ষা করছি তার জন্য। আমাদের এই যে দেলোয়ার ভাই, তাকে বললাম যে একজন মেহমান আসতেছে, আমেরিকা থেকে দেশে আসছে, আমার সাথে একটু দেখা করবে, আপনি সাভার থেকে আসার সময় কিছু বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এসেন, আমাদের ওখানে তো এত ভালো খাবারের আয়োজন নাই, হঠাৎ করে খাওয়াতে হবে। তো উনি গেলেন, আমিও বসে আছি, আমি জানি না কি হবে বা কেন আসছে উনি এসে আমার সামনে 5 মিনিটও বসলেন না, থাকলেন না, শুধু আসলেন, সালাম দিলেন, দেখা সাক্ষাৎ করলেন, মাদ্রাসা দেখলেন। বস্তা একটা নিয়ে আসছিল, বস্তার ভেতর থেকে 10 লাখ টাকা টেবিলের সামনে বের করে দিয়ে বললেন হুজুর এটা আপনার জন্য, আপনি কাজে লাগান। দেলোয়ার ভাই সাক্ষী, ওনার সামনে হয়েছে। তো এই 10 লাখ টাকা আমি যে পাবো, আমি তো ওনারে চিনিও না, আমি তো জানিও না আমার মালিক আমাকে কোত্থেকে দিবে, কিভাবে দিবে। তবে এতটুকু জানি, আমি যদি হালালের পথে থাকি, আমার প্রয়োজনগুলো পূরণ করার দায়িত্ব আমার মালিকের কাছে আছে। এই ভরসাটা রাখেন, আল্লাহর প্রতি ভরসাটা রাখেন, হারাম পরিত্যাগ করেন। সাময়িকভাবে কষ্ট হলেও আল্লাহ তাআলা এই কষ্ট থেকে মুক্তি দিয়ে সুপ্রশস্ত রিজিকের ব্যবস্থা আপনার জন্য যিনি করে দিতে পারেন তিনি কে? এজন্যই আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের লোকেরা যদি, কোন দেশের কোন সমাজের লোকেরা ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে চলতে পারে, কোন হারামের দিকে যদি পা না বাড়ায়, ওই জনপদের বাসিন্দাদের জন্য আকাশ ও জমিনের সব বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। এজন্য আমার ভাইয়েরা, সুদ অত্যন্ত জঘন্য একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বললেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠের মধ্যে যখন দাঁড় করাবেন, এই সুদখোর লোকগুলো জিনে ধরলে মানুষ যেমন পাগল হয়ে যায়, কি করবে না করবে দিশেহারা হয়ে যায়, এই সুদখোরগুলো কিয়ামতের ময়দানে পাগলের মতো একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পেছনে যাবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহর হাবিব বলেন সুদখোরগুলো কিয়ামতের ময়দানে গলার মধ্যে ফাঁসি দিলে
ফাঁসির ঠিক আগ মুহূর্তে মানুষের যেমন জিহ্বাটা বের হয়ে যায়, মানুষ যেমন ছটফট করতে থাকে ফাঁসের রশিতে ঝোলার সময়, ওই সুদখোরগুলোর গলার মধ্যে তেমন একটা ফাঁস লাগানো থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে আর পাগলের মতো একবার ডানে একবার বামে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন, সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড়াবে, জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে, গলার মধ্যে ফাঁস লাগানো থাকবে। কেন আল্লাহ তাদেরকে পাগলের মতো পুরা হাসরের মাঠটা দৌড় করাবেন কেন? ও ভাই, তার কারণ হচ্ছে দুনিয়াতে এই মানুষগুলোর কাছে বিপদে পড়ে কোনো মানুষ টাকা ধার চাইতে গেলে সুদের হিসাব কিতাব হওয়ার আগ পর্যন্ত তারাও তারে পাগলের মতো ঘুরাইতো। আছে না নাই? সুদখোর গ্রামগঞ্জে দেখবেন, সুদখোর মাহাজন, চেয়ারম্যান, মেম্বার, কোনো কাজ নাই। এমন অনেক ব্যক্তি আছে কোনো কাজই করে না, 2-4 লাখ টাকা 5 লাখ টাকা মাঠে সুদে খাটায়, ওইটা দিয়ে তার জীবন চলে। এমন আছে না নাই? এখন আপনার স্ত্রী হসপিটালে, আপনার সন্তান মৃত্যুশয্যায়, অপারগ হয়ে আপনি তার কাছে গেছেন যে ভাই 20,000 টাকা দেন, আমার স্ত্রী হাসপাতালে মৃত্যুশয্যায়, ওষুধ কিনতে পারতেছি না, আমার সন্তানটা অপারেশন করাবো, টাকা নাই, ডাক্তার তাকে ফেলে রাখছে, 20,000 টাকা দেন, আমি 1 মাসের মধ্যে দিয়ে দেব, যে কোনো ভাবেই দিয়ে দেব। সুদখোর প্রথমে বলে না, নাই। এরপরে আবারও যখন আসে, দেন না, কারণ সে তো জানে কার কাছে টাকা আছে। আরো অনুনয় বিনয় করে, আল্লাহর দোহাই আপনি আমার 20,000 টাকা দেন, দিয়ে দিব, কান্না জড়িত কণ্ঠে বলে। তখন বলে আচ্ছা দিবা, তাহলে কততে পার্সেন্ট দিবা? আমি না হয় 20,000 দিলাম, কিন্তু তুমি ফেরত দিবা কত পার্সেন্ট, দিবা কত আমার? অর্থাৎ তার সুদের হিসাব কিতাব প্রপার ঠিক হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে, অসহায় মানুষটাকে পাগলের মতো একবার ডানে ঘোরায় একবার বামে ঘোরায়, পাগলের মতো সে ঘুরতে থাকে। এজন্য আল্লাহ বলেন, এই সুদখোরগুলোকে আমি হাসরের ময়দানে এরকম পাগলের মতো ঘোরাবো, আর গলার মধ্যে থাকবে ফাঁসির রশি, জিহ্বা বের হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস আটকে আসবে, নাক মুখ দিয়ে রক্ত বের হবে, আর পাগলের মতো দৌড়াতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কত জঘন্য বিষয়, জঘন্যতম শাস্তি। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু। আল্লাহর হাবিব বলেন, আমি নবী নিজে 4 শ্রেণীর মানুষকে লানত করলাম। কয় শ্রেণীর? ও ভাই, রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার মতো আমল আছে তো? রাসূলের শাফাআত আমাদের সবার জীবনেই দরকার, আছে না নাই? তাইলে যেই নবীর শাফাআত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই নবী যদি বলে আমি তোর উপরে লানত করলাম, তাইলে বোঝা লাগবে সুপারিশ আপনার কপালে জুটবেই না, কারণ সুপারিশের মালিক তো নিজেই আপনার জন্য লানত করে গেলেন। আল্লাহর হাবিব বলেন, সুদের সাথে জড়িত এমন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, তাদের জন্য বদদোয়া করলাম, তাদের ধ্বংসের জন্য বদদোয়া করলাম। 1 নাম্বার আকিলার রিবা, যে নিজে সুদ খায়। কি করে? যে নিজে সুদ খায়, এরপরে যে নিজে সুদ দেয়, সুদ খাওয়ানেওয়ালা আর দেয়ানেওয়ালা, সুদদাতা সুদ গ্রহীতা। 3 নম্বরে ওয়াকাতিবাইহি, এই সুদের বিষয়গুলো যে লেখালেখি করে। 4 নাম্বার ওয়াশাহিদাহু, এই সুদের কাজের মধ্যে যে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে থাকে। এখন আমাদের সমাজে সুদ খায় এমনও কিছু মানুষ আছে, আবার সুদ দেয় এমনও মানুষ আছে। তবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা সুদ খায় না, সুদ দেয়ও না, তবে তারা এমন সুদী প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে এই সুদের বিষয়গুলো তাদের লিখে রাখা দায়িত্ব, আছে না নাই? অমুক তমুক ব্যাংকের বড় বড় সিনিয়র অফিসার, সিনিয়র ম্যানেজার, তার দায়িত্ব কি? তার দায়িত্ব মূলত সারাদিন সুদের হিসাব করা।
তাহলে সে যদি সারা জীবনে 1 টাকা সুদ নাও খায়, তবুও কিন্তু সে রাসূলের এই হাদিস অনুযায়ী রাসূলের লানতের ভাগীদার। আর 4 নম্বরে রাসূল বললেন, সুদের সাক্ষী যে থাকে, জামিনদার যে থাকে। আপনার ভাতিজা এসে বলল, চাচা ব্যবসার জন্য 4-5 লাখ টাকা দরকার, কেউ দিচ্ছে না, ভাবলাম ব্যাংক থেকে লোন করব। আবার ব্যাংক থেকে লোন করতে গেলে একজন জামিনদার ছাড়া ব্যাংকওয়ালারাও দেয় না। এখন আমি যে 5 লাখ টাকা লোন করব, আমার তো বাবা নাই, আপনি আমার চাচা, আপনি একটু কষ্ট করে খালি আমার সাথে যাইবেন, একটা সিগনেচার করবেন, কিচ্ছু করা লাগবে না, বাকি সব আমার। আপনি যে ভাতিজার কথা শুনে তার সুদের কাজের সাক্ষী হয়ে গেলেন, রাসূল বলেন, ও সাক্ষীদাতা, তোর মতো সাক্ষীদাতার উপরেও আমি নবীর লানত। সুদ খাওয়া লাগবে না, দেওয়াও লাগবে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবেন, তাতেই লানত। এই জন্য সুদ খাবো না, সুদ দেব না, সুদ লিখবো না। এমনকি কোনো কাছের মানুষ যদি হাতে পায়ে ধরেও বলে, একটু আসেন ব্যাংকে একটা সাইন দেন, তাও যাব না। ঠিক কি না? আমরা অনেক সময় বলি কি, চক্ষু লজ্জায় না করতে পারি না। আহারে, এমন মানুষ এসে ধরছে, এত দিনের সম্পর্ক, আরে কেমনে না করি, কেমনে না করি। অথচ আমার ভাই, যেখানে রাসূল আমার প্রতি লানত দিচ্ছেন, সেখানে আমার বাবাও যদি আমারে বলে তুই এখানে দাঁড়া, আমি থাকতে পারবো না, কারণ রাসূল আমার প্রতি লানত দিবেন। দরকার নাই, আপনারটা আপনি দেখেন। কিন্তু কোন সুদের সাথে আমি জীবনে কোনোদিন সাক্ষী থাকবো না। কোন সুদের কাগজে সারা জীবনে যেন আমার নাম না থাকে। আমি আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়াতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতানি ফাখরাজানি ইলাল আরদিল মুকদ্দাসাহ ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন ফিহি রাজুলুন কায়েম। আমি নবী একদিন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম। আমাদের স্বাভাবিক স্বপ্ন, তবে দুনিয়াতে কোন নবী রাসূল যদি কোন স্বপ্ন দেখে, ওটা শুধু স্বপ্ন না, ওটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা ওয়াহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জবাই করবেন, এটা নিছক স্বপ্ন না, এটা ওয়াহী। এটা দেখিয়েছেন কে? তার মানে এটা গাল গল্প না, এটা বাস্তব হবে। আল্লাহর হাবিব বলেন, আমি ঘুমিয়ে গেলাম, স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি আমাকে নিয়ে গেল এমন একটা পবিত্র জায়গায়। এই পবিত্র জায়গা পাড়ি দেওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম বিশাল একটা নদী। কি নদী? আমাদের দেশে স্বাভাবিকত নদী থাকবে, পানি, এটাই স্বাভাবিক। রাসূল বললেন, ও উম্মতেরা, ওই নদীর মধ্যে আমি নবী কোনো পানি দেখি নাই। ওই নদী ভরা ছিল রক্ত আর পচা পুজ, দুর্গন্ধময় রক্ত আর পুজ। এমন সময় দেখলাম এক ব্যক্তি সেই রক্ত পুজের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, ডুবছে, উঠছে, সাঁতার কাটছে, সাঁতরিয়ে অনেক কষ্ট করে, রক্ত খেটে অনেক কষ্ট করে নদীর কিনারে যখন চলে আসছে, নদীর কিনারে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে বিশাল একটা পাথর। ওই নদীর মধ্যে সাঁতরানো ব্যক্তি যখন সাঁতার কেটে পারে উঠে যাচ্ছে, ঠিক তখনই ওই পাথরটা তার মুখের মধ্যে নিক্ষেপ করেছে। ওই পাথরের ধাক্কায় তার মাথা টাথা ফেটে আবারও সে আগের জায়গায় ফিরে যাচ্ছে, যেখান থেকে সে সাঁতরানো শুরু করেছিল। এভাবে করে আবার রক্তপুজের সাগর পাড়ি দিতে কাঁদতে কাঁদতে আবার যখন পাড়িতে চলে আসে, নদীর পাড়ে যখন চলে আসে, আবার তাকে পাথর দিয়ে মারা হয়, আবার সে দূরে চলে যায়, আবার আসার পরে আবার মারা হয়। এভাবে শাস্তি চলছে। আমি জিজ্ঞেস করলাম, ফাকালান নবী, আমি জিজ্ঞেস করলাম, কুলতু মা হাদা, এটা আবার কি? এত জঘন্যতম শাস্তি আল্লাহ কাকে দিচ্ছেন? ফেরেশতারা আমাকে জবাব দিল, নবী, রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, এই রক্তপুজের সাগরে, রক্তপুজের নদীতে যে পাপিষ্ঠকে আপনি সাঁতার কাটতে দেখছেন, সে আর কেউ না, সেই হচ্ছে জমিনের একজন সুদখোর। আমার ভাই, বিষয়টা লক্ষ্য করেন।
রাসূল এটা দেখেছেন মানে কিন্তু এটা গাল কল্পনা, এটা আসলেই বাস্তবতা। জাহান্নামে সুদখোরদেরকে এমন জঘন্য শাস্তি দিবেন কে? আল্লাহর হাবিব সুনান ইবনে মাজার 2273 নম্বর হাদিসের মধ্যে বললেন, লাম্মা উসরিয়া বি রাআইতু কওমান বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহ তাআলা আমাকে যখন মেরাজে নিলেন, জান্নাত দেখালেন, জাহান্নামও দেখালেন। জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় আমি জাহান্নামের শাস্তিগুলো যখন দেখলাম, একদল মানুষকে দেখলাম, তাদের পেট হয়ে গেছে 2-3 তলা বিল্ডিং এর সমান, বিশাল বিশাল লম্বা, বিশাল বিশাল কয়েকতলা বিল্ডিং এর সমান লম্বা পেট। ওই পেটের মধ্যে ফিহাল হায়াত, জাহান্নামের বিষাক্ত সাপ তার পেটের মধ্যে দংশন করছে। তারা মিন খারিজি বুতুনিহিম, গ্লাসে আটকানো থাকলে স্বচ্ছ গ্লাসের বাহির থেকে যেমন গ্লাসের ভিতরে কি আছে দেখা যায়, তাদের পেটগুলোর বাহির থেকে ভিতরের অবস্থাটা দেখা যাবে। আমি নবী দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত কিছু সাপ তাদের পেটের মধ্যে দংশন করছে। আর জাহান্নামের সাপ এমন সাপ, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, জাহান্নামের সর্বনিম্ন বিষ দিয়ে যে সাপ আল্লাহ বানিয়েছেন, ওই সাপটারে যদি কোনোদিন এক মুহূর্তের জন্য দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, ওই সাপটা যদি দুনিয়াতে একটা নিঃশ্বাসও ফেলতো, দুনিয়ার জমিনে আর কোনোদিন কোনো গাছপালা জন্ম হতো না। ওই সাপটা যদি নিঃশ্বাস নিত, তাইলেই তার বিষ এত বেশি। আর এমন বিষাক্ত সাপ পেটের ভেতরে, রাসূল বলেন আমি দেখলাম একের পর এক দংশন করছে। ব্যথার যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গেছে, কিন্তু মৃত্যু নাই। মৃত্যু হলে তো বেঁচে যেতেন, কিন্তু মৃত্যু নাই, মৃত্যু নাই, ব্যথার যন্ত্রণারও শেষ নাই। আল্লাহর হাবিব বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল, এত জঘন্যতম শাস্তি আল্লাহ কাদেরকে দিচ্ছেন? জিবরিল বললেন, হাউলা ইয়াকিলুর রিবা, দুনিয়াতে জেনে বুঝে যারা সুদ খেত, এই শাস্তি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের মধ্যে 73টার বেশি গুনাহ রয়েছে। কয়টা? কয়টা? 73টা। বিশ্বনবী বললেন, আর রিবা সানাসুম ওয়া সাবউনা বাবান আদনাহা আইয়ুনকিহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 73টার বেশি গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। আপন মায়ের সাথে জিনা করে দুনিয়ার কোন পাগলে? অথচ রাসূল বলেন, আপন মায়ের সাথে জিনা করা যতটা গুনাহ, এটা হচ্ছে সুদের 73 গুনার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের গুনাহ। নিম্ন পর্যায়ের গুনাহ যদি এটা হয়, তাইলে বাকি গুনাহগুলো আরো না জানি কত জঘন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বললেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান। কোন বান্দা যদি জেনে বুঝে মাত্র 1 টাকা সুদ খায়, আল্লাহ তাআলা 36 বার জিনার গুনাহ তার আমলনামার মধ্যে তুলে দেয়। আমার ভাই লক্ষ্য করেন, রাসূল বললেন, সুদ যদি কেউ খায় 1 টাকা, জিনার গুনাহ উঠবে আমলনামায় 36 বার। হিসাবটা আবার মিলান, সুদ যদি খায়, জোরে কোন, সুদ যদি খায়, বরাবর হিসাব, জিনার গুনাহ আমলনামায় 36। তাইলে 1 টাকা সুদ খাইছেন, আমলনামায় জিনার গুনাহ উঠে গেছে 36 বার। এখন আপনি যদি 100 টাকা সুদ খান, তাইলে আমলনামায় জিনার গুনাহ উঠবে 3600 বার। আর আপনি যদি 1000 টাকা সুদ খান, তাইলে আমলনামায় জিনার গুনাহ উঠবে 36,000 বার। এখন আমাদের দেশে যারা সুদ খায়, তারা কি 1 টাকা খায় নাকি বেশি খায়? 1000 টাকা খায় নাকি বেশি খায়? আপনি 1000 টাকাই ধরেন,
জীবনে মাত্র আপনি 1000 টাকা সুদ খেয়েছেন, বিশ্বনবী বললেন আমলনামার মধ্যে জিনার গুনাহ উঠে গেছে 36,000 বার। 36,000 বার জিনার গুনাহ মানে কত বড় বিষয় আপনি জানেন তো? আমাদের সমাজে বিভিন্ন জায়গায় যেই পতিতালয়গুলো আছে, ওই পতিতালয়ে যেই পতিতা নারীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, এমন কিছু নারী সেখানে আছে না নাই? একজন পতিতালয়ে কাজ করে মারা গেছে, 20, 30, 50 বছর পরে বুড়ি হইয়া মরছে এই পতিতালয়ের এক বেডি। ওই পতিতালয়ের কোনো বেশ্যা, ওই পতিতালয়ের কোনো নারী যদি মারা যায়, খবর যদি আপনার কানে আসে, আপনি তার জানাজার জন্য জানতো? কোন ভালো মানুষ তার জানাজার জন্য যায় না, কোন ইমাম সাহেব তার জানাজা পড়াতেও রাজি হয় না। তার জানাজার জন্য তার সগোত্রীয় 2, 4, 5 জন দাঁড়ায়, বাকি কেউ সেখানে যায় না। কারণ সবার একটা ঘৃণা আছে, সারা জীবন কিয়া কাম কুকাম করে গেছে, কত জিনা ব্যভিচার করে গেছে, ওর মতো খারাপ মানুষের জানাজায় কিভাবে যাব? অথচ ভাই আমার একবার হিসাব মিলান, ওই পতিতা নারীও হয়তো তার সারা জীবনে 36,000 বার জিনা করতে পারে নাই, 36,000 বার জিনা করার সুযোগ পায় নাই। তবে আপনি যে 1000 টাকা সুদ খায়া বৈশা আছেন, ওই পতিতা নারী যা পারে নাই, আপনি তো এইটারেও ছাড়ায়া গেছেন। তাইলে আপনার অবস্থা কিন্তু এই পতিতা নারীর চাইতেও আরো বেশি জঘন্য। আপনি পতিতা নারীকে ঘৃণা করেন যে সারা জীবন জিনা করছে, কয়বার জিনা করছে, কয়শো বার করছে, কয় হাজার বার করছে। একজন মানুষ বাঁচেই কয়দিন? বছরে তো 365 দিন, সে বাঁচবে আর কয়দিন? আর রাসূল বলেন 1000 টাকা সুদ খেয়েছো, 36,000 বার জিনার গুনাহ উঠেছে, যেটা একজন পতিতা নারী সারা জীবনে করতেও পারে নাই। এজন্য আমাদের সমাজে পতিতা নারীদের জানাজায় যাওয়া যেভাবে আমরা নিরুৎসাহিত করি, পতিতা নারীর জানাজায় যেমন ভালো মানুষেরা যায় না, সুদখোরের জানাজাগুলোকেও এইভাবে বয়কট করা দরকার। তাইলে এগুলো ঠিক হয়ে যাবে। সুদখোরের জানাজায় কেন আমরা যাব? ও তো পতিতা নারীর চেয়ে আরো বেশি খারাপ। কিন্তু আমরা পতিতা নারীকে ঘৃণা করি ঠিকই, আবার সুদের বড় বড় অফিসারকে বড় বড় মালা দিয়ে আরো বড় বড় জায়গায় পাঠায় দেয়। এদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই। অথচ সামাজিকভাবে এই পাপটাকে ঘৃণা করার দরকার আছে না নাই? তাইলে সুদখোররা বন্ধ হবে। অন্যথায় এত কিছু শোনার পরও দেখবেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কিছু মানুষকে আল্লাহ বলছেন কোরআন শুনবে, জানবে, সব শুনবে, কিন্তু কিচ্ছু মানবে না। এই মানুষগুলো মূলত আকার আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এই যে তখন এত কথা বললাম, সবাই শোনেন নাই। এই শোনার ক্ষমতা তো গরু ছাগলেরও আছে, শোনার ক্ষমতা তো রাস্তার কুকুরের আছে, ওর তো কান আছে। গরুরে যদি আপনি ডাক দেন, এই গরু এদিকে আয়, আওয়াজ ওর কানে ঠিকই ঢুকছে, কিন্তু আপনার দিকে তাকায় বলবে না স্যার ডাকছেন কেন। তার কারণ আওয়াজ শুনছে ঠিকই, কিন্তু বুঝে নাই। এখন আপনিও শুনলেন ঠিকই, ইয়াহিয়া তাকি সাহেব এত সুন্দর করে সুদের বিষয়ে কথা বললেন, সব আপনি শুনেছেন ঠিকই, কিন্তু মানতে রাজি হলেন না, বুঝতে রাজি হলেন না। তাইলে আপনার মধ্যে আর ওই গরুর মধ্যে পার্থক্য কই? শুনে তো গরুও শুনে, কিন্তু বুঝে না তো। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক কাজে লাগিয়ে আপনাকে বুঝতে হবে সত্যটা, সত্যটা ধরতে হবে, মানতে হবে। আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। কেন সুদ খাবেন? সুদ ছাড়া জীবন অচল, জীবনে বাঁচবেন না, মরে যাবেন, এমন কোনোদিন হবে না। কারণ যেই আল্লাহ আপনাকে বানিয়েছেন সুদ ছাড়া দুনিয়াতে যেন আপনি চলতে পারেন, ওই পরিকল্পনা আপনার মালিক ঠিকই করে রেখেছেন। এখন আপনি যখন আল্লাহর পরিকল্পনা বাদ দিয়া সুদ ঢুকান, তখন বোঝা লাগবে আল্লাহর পরিকল্পনায় আমি খুশি না, আমারে আমার মতো চলতে দেন। তখন আল্লাহ কয় ঠিক আছে চল, দেখি তুই তোর মতো কয় কদম আগাস, 2, 4, 10 কদম আগাবি, এমন ভাবে টান দিব 100 কদম পিছনে আবার মাটির নিচে ঢুকে যাবি। আল্লাহর পরিকল্পনায় আপনি খুশি না। ব্যবসা করছেন, মাসে 1 লাখ টাকা লাভ হয়, আরেক শয়তান কানের মধ্যে এসে গোতাইতেছে
জি এই ব্যবসা দিয়ে কি চলে? আপনার যে লাইন ঘাট আছে আল্লাহ দিলে আর 5 লাখ টাকা ইনভেস্ট করেন, টাকা নিয়ে কোলাইতে পারবেন না। মানুষ রূপী এমন কিছু শয়তান আছে না? তা তো ঠিকই ভাই, বুঝি ব্যবসার লাইন ঘাটে তো ভালোই বুঝি, কিন্তু 5 লাখ টাকা পাই কই? আরে পাই কই মানে আপনার যে বিজনেস আছে ডকুমেন্টসগুলো সাবমিট করেন ব্যাংকে, খারার উপরে 10 লাখ দিয়ে দিবে। দরকার হলে 5 লাখ আপনি রেখে 5 লাখ আমার দিয়ে, আমিও ব্যবসা করে আপনারা দেব। অর্থাৎ তারে খালি ব্যবসা ব্যবসা, টাকা টাকা এমন ভাবে দেখায় মনে করে দুনিয়ার বিল গেটস হয়ে যাবে উনি। এখন ওইরকম চিন্তা করে, তাহলে খারাপ কি? 1 লাখ টাকা মাসে কামাই, 5 লাখ টাকা যদি ঢুকাই তাহলে তখন কামাবো 10-12 লাখ, 8-10 লাখ। তখন আল্লাহ দিলে হজও করব, ওমরাও করব, মসজিদে কিছু দানও করব, এসিও লাগাবো, টাইসও লাগাই দেব, আর নিজেরও কিছু থাকলো, আল্লাহর পথেও কিছু দিলাম, নিজেরও কিছু থাকলো। শয়তান এটা বোঝায়। আর তুই কি এত খারাপ নাকি? তুই কি তোর টাকা খালি খারাপ কাজে লাগাবি নাকি? তুই মসজিদে যাস না, তাহলে তোর টাকা বাড়লে তো আল্লাহর দ্বীনেরই ভালো হবে, ইসলামের উপকার হবে, তুই তো ইসলামের সৈনিক হয়ে যাবি। তাড়াতাড়ি লোনটা নেই, ইসলামের সৈনিক বানাইতেছে তারে শয়তান, যে তুই তো ভালো কাজে লাগাবি। ইসলামের এত দৈন্য দশা হয় নাই যে তোমার মতো সুদখোরের টাকায় চলতে হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। রাসূল বলেন ইসলাম সব সময় মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে, ইসলাম কখনো কোনো অপরাধীর কাছে মাথা নত করে শিখতে পারে নাই। আমরা মনে করি সুদখোরের টাকা ছাড়া মসজিদ হবে না, না হইলে নাই, না হইলে নাই মাটিতে নামাজ পড়বেন, সুদখোরের টাকা ছাড়া এসি হবে না, না হইলে নাই ফ্যানে নামাজ পড়বেন, সুদখোরের টাকা ছাড়া ফ্যান হবে না, না হইলে নাই ফ্যান ছাড়া নামাজ পড়বেন। কিন্তু সুদখোরের টাকার টাইসের মধ্যে আপনি আপনার কপাল ঠেকাবেন না। আপনাকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমার পবিত্র জায়গা আমি সুদের টাকায় কেন নষ্ট করব? যেটা 70টার গুনাহ, সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা, কত খারাপ কাজ, কত নিকৃষ্ট কাজ, এটা কেন আমি করব? শয়তান আপনাকে বোঝাবে, নে না 4-5 লাখ টাকা সুদ নিলে কি আর এমন হয়, তোর ব্যবসাটা বাড়বে, তুই আল্লাহর পথে কিছু দান সদকাও করবি, তুই তো মানুষ খারাপ না রে বেটা, তোর স্ত্রী সন্তানের একটা ভবিষ্যৎ আছে না। আমাদের দেশের অধিকাংশ মানুষেরা নিজের বিষয়টা চিন্তা করে হারাম খুব একটা খায় না, নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তান যেন আরো ভালো থাকতে পারে এই চিন্তা মাথায় রেখে আরো বেশি হারাম খায়। আছে না নাই? তুমি তোমার কোন স্ত্রীর জন্য সুদের টাকা নিয়ে ব্যবসায় অতিরিক্ত প্রফিট করতে গেলা, আজকে মরে যাও, বছর ঘুরতে না ঘুরতে তোমার স্ত্রী আরেক বেটার সাথে থাকবে। নাকি অবাস্তব? চূড়ান্ত বাস্তবতা। যতই তোমারে বলুক তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই, কেউ কোনোদিন আসবেও না, মইরা যাওয়ার পরে দেখবেন তুমি কি, তুমি তো ছিলা না। এটা দুনিয়ার মানুষের বাস্তবতা। চোখের আড়াল হলে আস্তে আস্তে মনেরও আড়াল হয়ে যায়, এটা স্বাভাবিক। আপনি লক্ষ্য করে দেখেন, আজ থেকে 20 বছর আগে আপনার এমন জানে জিগার বন্ধু যারে ছাড়া আপনি খেলতেন না, খাইতেন না, ঘুমাইতেন না, কোথাও বের হইলে তারা ছাড়া বের হইতেন না, আজকে 20 বছর পরে সে আরেক জায়গায়, আপনি আরেক জায়গায়, এখন আবার আপনার সার্কেল চেঞ্জ হয়ে গেছে, এখন তারে ফোন দিলে হয়তো আপনি চিনবেনও না। তার মানে কি সম্পর্ক পাল্টে যায়, বদলে যায়। আপনি আপনার যে স্ত্রী আর যে সন্তানকে খুশি করার জন্য সুদ খাবেন, ব্যবসা বড় করবেন, অধিক সম্পদ জোগাড় করবেন, মরে যাওয়ার পরে এই স্ত্রী চলে যাবে অন্যের ঘরে। আপনি বলবেন হুজুর সন্তানগুলো তো আমার, সারা জীবন এরা তো আমারই বাবা বলে পরিচয় দেবে। আপনি সুদ খেয়ে যে এত প্রচন্ড গুনাহ কামিয়েছেন, আপনার সন্তানেরা আপনার এই কষ্টার্জিত পয়সা নিয়ে মজা লুটবে তো সবাই, পয়সার ভাগ সবাই নেবে, সম্পদের ভাগ সবাই নেবে, তবে পাপের ভাগ হবে আপনার একার। ওইটা কেউ নিবে না, কেউ নিবে না। বিশ্বাস না হলে আপনি আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বাবা সুদ খাইলাম তো 10 লাখ টাকা, 1 টাকা সুদ 36 বার, 100 টাকা 3600 বার, 1000 টাকা 34000 বার জিনার গুনাহ, এত কোটি কোটি বার জিনার গুনাহ যে আমল নামায় উঠছে রে বাবা, আমি তো একা পারবো না, আমার ঘাট তো ব্যথা হয়ে গেছে, এখন কিছু জিনার গুনাহ তোমার আমল নামায় নিতে হবে, তুমি আমি মিলেমিশে জাহান্নামে চলে যাব, রাজি আছো? ছেলে কবে তোমারে আমি কইছি না এগুলা করতে, আমি বলছি তোমার এগুলা করতে। আপনার সন্তান দুনিয়াতে, আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার পাপের ভাগ নেবে না, আর সেই সন্তান আখেরাতে আপনার পাপের ভাগ নিবে, এটা তো আকাশ কুসুম কল্পনা।
ভাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অন্তত পক্ষে দুনিয়াতে যতদিন বাঁচেন একটা টাকা সুদ খাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এখন যদি পারেন তাইলে কি হবে? অতীত জীবনে না জেনে শয়তানের ধোকায় পড়ে সুদে জড়িয়ে গিয়েছেন। আজ বাস স্ট্যান্ড মসজিদে ইয়াহিয়া তাকির জুমার খুতবা শুনে চিন্তা করলেন যে হুজুর এতগুলো কথা বললো কোরআন হাদিস থেকে, জীবন ঘনিষ্ঠ, আমি আজকে প্রতিজ্ঞা করলাম সুদ ছেড়ে দেব, আর জীবনে কোনোদিন জেনে না জেনে সজ্ঞানে অজ্ঞানে 1 টাকা সুদ খাবো না, সুদের ধারে কাছে যাব না, সুদ লিখবো না, সুদের সাক্ষী হব না। এভাবে যদি এখনো তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কি বলে কোরআনে দেখেন, রাব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা, জীবনে হারাম খেয়েছো, সুদ খেয়েছো, জেনে না জেনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, তবে কোনোদিন যদি কোরআন হাদিসের কথা শোনার পরে, সুদের বিষয়ে জ্ঞান আসার পরে ওই মুহূর্তে যদি সিদ্ধান্ত নাও, আয় আল্লাহ তাআলা জীবনে আর কোনোদিন আমি সুদ খাবো না, সুদ দেব না, সুদের ধারে কাছে যাব না, আমার আল্লাহ বলে বান্দারে ফান্তাহা ফালাহু মা সালাফ, তাইলে অতীতে যা করছো আমি আল্লাহ মাফ করে দেব, সব মাফ করে দেব রে বান্দা। একটা বার তুই যদি তোর ভুল বুঝতে পেরে আমার দরবারে ফিরে আসিস, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কারণ আল্লাহ বললেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ও নবী আমার বান্দাদেরকে জানায়া দেন আমি আল্লাহ অনেক বড় ক্ষমাশীল, আমি আল্লাহ অনেক বড় দয়াবান। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বললেন, এগুলো জানার পরেও যদি তুমি তওবা করার জন্য রাজি না হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমারে সুদের মধ্যে সারা জীবন ঢুকায়া রাখবো, সুদের মধ্যেই তোমার মরণ হবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, মরণের পরে জাহান্নামে যাওয়া লাগবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে আমি তোরে চিরস্থায়ীভাবে ফেলে রাখবো। তাহলে আজকের এই পুরা জুমার খুতবা শোনার পরে সুদের সাথে জড়িত আমরা যারা আছি, আমরা তওবা করব, আর জীবনে কোনোদিন সুদের ধারে কাছে যাব না, সুদ খাবো না, সুদ দেব না, এমন ভাবে তওবা করতে পারবেন? পারবেন? বিশ্বাস করেন, কোরআনে আল্লাহ বলছেন, বান্দারে এগুলা জানার পরে যদি তুই ফিরে আসিস, জীবনে আর কোনোদিন সুদ খাবি না। এমন না যে হুজুর এই আর 6টা মাস কোনো মতে একটু বিল্ডিংটা কমপ্লিট হোক, এরপরে পুরা মক্কার খেজুর, আর আমার কেউ পায় না, বিরাট হাজি সাহেব জুব্বার রুমাল ছাড়া তো আমার পাইবেনই না, আর 6টা মাস এই বিল্ডিং এর আর 2টা ছাদ বাকি আছে, এমন নয়। বরং আল্লাহ তাআলা বলছেন, যখন জেনেছো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দাও, তাহলে মাফ করতে পারেন কে? আর নাইলে তুমি যদি চিন্তা করো আর 6 মাস, 1 বছর, 2 বছর, তার মানে তো তুমি সুযোগ সন্ধানী, তুমি সুযোগের অভাবে ভালো। সুযোগ যখন থাকে তখন তুমি ভালো, সুযোগ নেই তুমি খারাপ। এজন্য সুদের মতো এই ভয়াবহ ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার সকাল 9টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ হবে, অনেকেই যাবে। আপনাদের যাদের সুযোগ আছে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি।